নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, আইপিএল 2026-এর ম্যাচ নম্বর 3 চেন্নাই সুপার কিং বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে রাজস্থান রয়্যালসের ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিং। চেন্নাই সুপার কিং ব্যাট করে মাত্র 127 রান করেছিল এবং যেখানে হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্সের মতো টিম 200-র উপরে রান করেও ডিফেন্ড করতে পারছে না, চেন্নাই সুপার কিং মাত্র 127 রানে অল আউট হয়ে গেল। একেবারে একতরফাভাবে জিতলো রাজস্থান রয়্যালস। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে জিতেছে। আর গতকালকে কলকাতা নাইট রাইডার্স হারাতে কিছু সিএসকে ফ্যান্সরা লাফাচ্ছিল, আগে থেকে একটু বেশি লাফাচ্ছিল। তো সেই জায়গাতে চেন্নাই সুপার কিং আজকে আরও জঘন্য হেরেছে। এই ম্যাচটাকে নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে চেন্নাই সুপার কিং এর ব্যাটিং নিয়ে আলোচনা করব, যেখানে চেন্নাই সুপার কিং এর একটা সিঙ্গেল ব্যাটসম্যানও কিন্তু আজকে ক্রিজে দাঁড়াতেই পারেনি। খুব একটা কঠিন পিচ ছিল না। রাজস্থান রয়্যালস তো ভালোই ব্যাটিং করেছে, তবে চেন্নাই সুপার কিং এরকম ব্যাটিং করবে এটা একদমই এক্সপেক্ট করিনি। এবং সেই জায়গাতে গত দুদিন যেরকম ম্যাচ দেখলাম, আজকে একটু ঝিমানো টাইপের খেলা হয়ে গেল। চেন্নাই সুপার কিং এর আজকে ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন পুরো ফ্লপ গেছে ইউটিউব। এবং সেই জায়গাতে এখন চেন্নাই সুপার কিং একটা কাজ করতে পারে, সঞ্জু স্যামসনকে 3-এ খেলিয়ে কিন্তু ঋতুরাজ এবং আয়ুষ মাহাত্রকে দিয়ে ওপেনিং করাতে পারে। সেটা হয়তো সিএসকের জন্য আর একটু বেটার হবে। বাট সঞ্জু স্যামসন আজকে পুরোপুরি ফ্লপ গেছে। নান্দ্রে বার্গার একটা দুর্দান্ত বোলিং করেছে, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কি করলো? ঋতুরাজ গায়কোয়াড় উইকেটের বল ছেড়ে কভারের উপর দিয়ে মারতে গেল এবং আর্চারের পেস আলা বলে কিন্তু এই শটটা একটা বোকামির শট। আর সেটা হয়তো ঋতুরাজ গায়কোয়াড় বুঝতে পেরেছে শট মারার পরেই, তার উইকেট ছিটকে গেল। এবং সেই জায়গাতে কিন্তু সিএসকের টপ অর্ডার পুরো ক্র্যাশ হয়ে যায়। এবং তারপরে তোমার ম্যাচ শট, সরফরাজ খান তারাও সেরকম কিছু করতে পারেনি। ম্যাচ শট চেক করতে গিয়ে আউট হয়ে গেছে। আর সরফরাজ খানকে আউট করলো রবীন্দ্র জাডেজা। এবং সেই জায়গাতে শিবম দুবে রবীন্দ্র জাডেজার প্রথম বলে এসেই অ্যাগ্রেশন দেখালো, প্রথম বলে এসেই 6 মারলো। তবে সেই জায়গাতে ব্যাক টু ব্যাক 6 মারার কোনো দরকারই ছিল না। সেই জায়গাতে শিবম দুবের একটা বাজে ব্যাটিং এবং বোকামির কাজ করলো। শিবম দুবে অফ স্টাম্পের বাইরে বল করেছিল জাডেজা এবং সেই বলটাকে কিন্তু 6 মারতে গেল। এবং তারপরে কিন্তু বিষ্ণু একটা ইজি ক্যাচ ধরলো, শিবম দুবে কিন্তু মাত্র 6 রানে আউট করলো। আর তারপরে জাডেজা একটা ভালো সেলিব্রেশন দেখালো শিবম দুবেকে আউট করে, সেটাও দেখার মতো ছিল। বাট এই যে বললাম, সিএসকের আজকে সম্মান রক্ষা করলো কিন্তু জ্যামি ওভারটন। 36 বলে 43 রানের একটা ইনিংস খেললো। জ্যামি ওভারটন যদি আজকে ইনিংসটা না খেলতো, সিএসকে হয়তো 70-80 রানের মধ্যেই অল আউট হয়ে যেত। যাই হোক, জ্যামি ওভারটন সিএসকে বাঁচালো। তবে রাজস্থান রয়্যালসে খুব একটা খারাপ ব্যাটিং করেছে তা কিন্তু না, রাজস্থান রয়্যালসও কিন্তু ভালো ব্যাটিং করেছে। শুরুতে ভৈভব সূর্যবংশীর একটা ক্যাচ গেছিল, ভৈভব সূর্যবংশীর একটা ক্যাচ কিন্তু ছেড়ে দিয়েছিল কার্তিক শর্মা। তবে ক্যাচ ছাড়ার পরে যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলাম, সেটা দেখে খুবই হতাশ হলাম। ক্যাচ ছেড়েছে ঠিক আছে, ফিল্ডাররা ক্যাচ ছাড়ে, তবে ক্যাচ ছাড়ার পরে যে ফিল্ডিংটা করলো, বল ধরার চেষ্টাই করলো না, মানে মনোবল ভেঙে গেল, মানে মনোবল প্রায় ভেঙেই গিয়েছিল। এবং সেই জায়গাতে কিন্তু রাজস্থান আজ সিএসকে কে হারালো। সেখানে রাজস্থান রয়্যালসের বোলিং নিয়ে আলোচনা করলে কিন্তু আজকে ভালো বোলিং কিন্তু আজকে সবাই করেছে, সবাই উইকেট নিয়েছে। প্রশংসা করতে হবে জোফরা আর্চারের। জোফরা আর্চার যে ইংল্যান্ডের হয়ে ওয়ার্ল্ড কাপে খুবই খারাপ বোলিং করেছিল, আইপিএলে কিছুটা ফর্ম পেয়েছে। 4 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। নান্দ্রে বার্গার শুরুতে দারুণ স্পেল করেছে, 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। ব্রিজেশ শর্মার জন্য প্রথম ম্যাচ ছিল, ব্রিজেশ শর্মাও ভালো বল করেছে, 3 ওভারে 17 রান 1 উইকেট। সন্দীপ শর্মা 2 ওভার 4 বল করে 22 রান দিয়ে 1 উইকেট। রবি বিষ্ণু 3 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট। রবীন্দ্র জাডেজা প্রথম বলে 6 খাওয়ার পরে কিন্তু 2 উইকেট নিল। সেই জায়গাতে কিন্তু রাজস্থান রয়্যালসের বোলিং কিন্তু আজকে কামাল করে দিয়েছে। তো এবারে যদি রাজস্থান রয়্যালসের ব্যাটিং নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু ইয়াশাসভি জয়সওয়াল শুরুতে একটু ধরে ব্যাটিং করছিল। তবে ভৈভব সূর্যবংশী, ওই যে ভৈভব সূর্যবংশীর ক্যাচ ছাড়লো কার্তিক শর্মা, তারপর থেকে একটা ঝড় উঠলো। ভৈভব সূর্যবংশী প্রমাণ করে দিল যে পিচটা ব্যাটিং পিচই ছিল, তবে চেন্নাই সুপার কিং এর ব্যাটসম্যানরা ঠিকঠাক পিচটাকে ইউজ টু করতে পারেনি। আর সেই জায়গাতে কিন্তু ভৈভব সূর্যবংশী 17 বলে 52 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে 305 স্ট্রাইক রেটে। সেই প্রাইম ভৈভব সূর্যবংশীকে দেখতে পাচ্ছি। 4টে 4, 5টা 6 এবং 5টা দেখার মতো 6 মেরেছে। রেঞ্জ হিটিং করেছে ভৈভব সূর্যবংশী। শুরুতে ইয়াশাসভি জয়সওয়াল একটু স্ট্রাগল করছিল, ভৈভব সূর্যবংশীকে সিঙ্গেল দিচ্ছিল এবং
সেই জায়গাতে বৈভব সূর্যবংশী তার প্রেসারটাকে নামিয়ে দিচ্ছিল। আর ইয়াশাসভি জয়সওয়াল মিডিলেও কিন্তু সেরকম বড় বড় হিট খেলতে পারেনি। 105 স্ট্রাইক রেটে ব্যাট করেছে ইয়াশাসভি জয়সওয়ালের জন্য, কিন্তু প্রথম ম্যাচটা অবশ্যই তার কিন্তু ফর্মটাকে ফিরিয়ে আনলো এবং তার সঙ্গে কিন্তু রিয়ান পারাগ একটা ভালো শট মেরেছে, রিভার সুইপে দুর্দান্ত একটা 6 মেরেছে। আর সেই জায়গাতে কিন্তু রাজস্থান রয়্যালস 12 ওভার 1 বলে কিন্তু এই টেস্টটাকে কমপ্লিট করে দিল। এবারে হয়তো চেন্নাই সুপার কিং ফ্যানরা বলবে যে ধোনি ছিল না তাই হয়তো চেন্নাই সুপার কিং হেরে গেছে। ধোনি থাকলে হয়তো চেন্নাই সুপার কিং আরো 30 রান বেশি করতো, রাজস্থান রয়্যালস অনায়াসে সেই চেষ্টা কমপ্লিট করে নিত। আর সিএসকের যা বোলিং, সিএসকের অনেকটাই কেকেআর এর মতোই অবস্থা। কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ে যেরকম উইকনেসেস রয়েছে, সিএসকের বোলিংয়েও ঠিক একই উইকনেসেস। সিএসকে একটা ভুল করেছে মাথিসা পাচিরানাকে ছেড়ে, সেই ভুলের প্রতিদান কিন্তু সিএসকে এই ম্যাচে দিল। সিএসকের বোলিং নিয়ে আলোচনা করলে ম্যাট হ্যানরির মতো বলার 3 ওভারে 40 রান খেয়েছে এবং একটা উইকেট নিয়ে ইকোনমি ছিল 13.43। ম্যাট হ্যানরিকে অনেকটা বাঙালি বাবুর মতো লাগছিল এবং আজকে কিন্তু ম্যাট হ্যানরি পুরোপুরি ফ্লপ গেছে। খালিল আহমেদ একটু ইকোনমিক্যাল ছিলেন, 3 ওভারে 17 রান। আনসুল কাম্বোজ গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়েছে, 3 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট। নূর আহমেদ অত্যন্ত রান খেয়ে গেছে, 2 ওভারে 24। এবং জেবি ওভারটন যে ব্যাটে হিরো ছিল, বলে কিন্তু সেরকম কিছু করতে পারেনি। ম্যাথিউ শটকে একটু আগে বল করালে হয়তো সিএসকে একটু এক্সপেরিমেন্ট করতে পারতো ম্যাথিউ শটকে দিয়ে, তবে একদম শেষের দিকে 12 নম্বর ওভারে দেয় এবং সেই জায়গাতে কিন্তু রাজস্থান প্রথম বলে সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে শেষ করে। সিএসকের কেসটা অনেকটা কেকেআর এর মতো হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা ইনজার্ড হতে হতে বাইরে যাচ্ছে এবং সেই জায়গাতে ডেওয়াল ব্রেভিস না খেলাতে, মহেন্দ্র সিং ধোনি না খেলাতে কিন্তু চেন্নাইয়ের একটা ক্ষতি হয়ে গেল। আর যা আপডেট আসছে, মহেন্দ্র সিং ধোনি কিন্তু 2 সপ্তাহেরও বেশি ম্যাচ মিস করতে পারে, এমনটাই কিন্তু আপডেট আসছে। এবং ডেওয়াল ব্রেভিস হয়তো পরের ম্যাচ থেকে খেলতে পারবে, তবে সিএসকে জন্য একটা বড় ধাক্কা। এখান থেকে সিএসকে কিভাবে কামব্যাক করে, তার কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হায়দ্রাবাদ একটু লড়াই করেছিল, কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিরুদ্ধে একটু লড়াই করেছিল, তবে চেন্নাই সুপার কিং একদমই হাল ছেড়ে দিয়েছে। ফিল্ডিং হোক, বোলিং হোক, ব্যাটিং হোক, সব দিক থেকে জঘন্য পারফরমেন্স। আর যার জন্য কিন্তু রেজাল্ট তোমাদের সামনেই রয়েছে। রেজাল্ট কিন্তু আজকে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংকে উড়িয়ে দিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর দুর্দান্ত পারফরমেন্স। সেই জায়গাতে কিন্তু রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে প্রথম জয় দিয়ে কিন্তু আইপিএল শুরু করলো। বাকি পরের ম্যাচগুলো চেন্নাই সুপার কিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই ম্যাচে কিরকম করে কামব্যাক করে, প্লেয়াররা কিরকম করে ফিরে আসে, কিরকম কম্বিনেশনে চেন্নাই সুপার কিং নামতে পারে, সেই নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। টাটা।